কড়াই গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা আজকে একটু বেশি কম দিয়েছি, যার কারণ সরিষা দিয়ে টমেটো চচ্চড়ি করবো। আর আপনারা জানেনই তো সরিষা তেলই। এবার তেলটা গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব লাল হয়ে আসা পর্যন্ত। এবার এক চিমটি জিরা ফোড়ন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এই মশলাগুলো ঢেলে দিচ্ছি। এখানে ছিল আদা জিরা পেঁয়াজ রসুন বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং সরিষা বাটা, আর সামান্য কিছুটা পানি। পানি কিছুটা কম ছিল, যার কারণে আমি আবার একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি টমেটো এবং কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেব। এখানে টমেটোগুলো আধা পাকা নিয়েছিলাম, যার কারণে এখানে সবুজ লাল সব কালারের টমেটো দেখতে পাচ্ছেন। টমেটোটা আধা পাকা হলে অনেক মজা লাগে, পাকাটাও ভালো লাগে, কিন্তু আমার মনে হয় কাঁচাটা বেশি স্বাদ লাগে। যেহেতু শীতের সময় সব ধরনের সবজি অ্যাভেলেবল থাকে, টমেটো তো তরকারি প্রতিটা তরকারিতে দিয়ে খাই। তাছাড়াও কেন জানি এই সরিষা বাটা দিয়ে টমেটো চচ্চড়িটা অনেক ভালো লাগে আমার কাছে। তাই আজকে টমেটো চচ্চড়ি করছিলাম সরিষা বাটা দিয়ে। এবার আমি টমেটোটা ঢাকা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। টমেটো চচ্চড়িটা হয়ে গেছে। এই পর্যায়ে আবার একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচে লেগে না যায়। রান্না হয়ে এলে নামিয়ে নেব পরিবেশনের জন্য।